স্বামী বিবেকানন্দের মতো মহান ব্যক্তিত্বের ইতিবাচক মানসিকতা ও মানব সেবা অনুপ্রেরণা দেয় বলেছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। আজ ঊনকোটি জেলায় ফটিকরায়ে নজরুল কলা কেন্দ্রে বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত জাতীয় যুব দিবসে তিনি ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি গেলেন নিজের পরিবারের সংসার কিভাবে চলবে, নিজের উদরপূর্তি কিভাবে হবে, এই যে উপস্থিত সংকট, এই সংকট থেকে কিভাবে নিজেকে মুক্ত করবেন, সেই কথা না বলে তিনি জগতের মানবের কল্যাণের কথা বলে তাদের হয়ে কাজ করার জন্য শক্তি চাইলেন, বৈরাগ্য চাইলেন, সংযম চাইলেন। এটা নিঃসন্দেহে একটা অভূতপূর্ব ঘটনা, যার কারণস্বরূপ তার যে বিচারধারা ছিল, বহুরূপে সম্মুখে ছাড়িয়া কোথায় খুঁজিছ হে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে দিচ্ছে ঈশ্বর। অর্থাৎ তোমার সামনে ভগবানকে রেখে তুমি কোথায় ঈশ্বর খুঁজতে যাচ্ছ? ঈশ্বর তো মানুষের মধ্যেই বিরাজ করে। এই বিচারধারার যিনি প্রতিষ্ঠাতা, সর্বদা যিনি নররূপে নারায়ণ সেবায় যিনি বিশ্বাস করতেন, প্রতিটা জীবের মধ্যে যিনি ভগবানকে খুঁজে পেতেন, সেই মহান ব্যক্তিত্ব ভারতবর্ষের মহান হিন্দু সন্ন্যাসী, ধর্মীয় শিক্ষক, বিশিষ্ট দার্শনিক এবং নিঃসন্দেহে বিশ্বের কোটি কোটি যুবকদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দের আজ আমরা জন্মজয়ন্তী উদযাপন করছি। সেই মহান ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। তাই আন্তর্জাতিক যুব দিবসে এখানে উপস্থিত সমস্ত যুবকদের আমি আমার হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। নিঃসন্দেহে কঠিন কাজ, কারণ তার পুরো দেহ আমাদের জীবনকে অনুপ্রাণিত করে।